नमस्कार बंधुरा लिटনের होमकुक चैनेले सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। निउ टाउन गौरांगनगर थेके एक दादा आमाके बुक करेछिलेन तार बाबार श्राद्धेर काजेर जोन्नो। आज आमरा सकाल सकाल चले एसेछि तार बाबार श्राद्धेर काजे रान्ना करते। एखाने 600 लोकेर अरेंजमेंट छिलो। तारपरे आमरा सबाई चले एसेछि। आसार पर सब मशलापाती आमरा सब टेबिले बेर करे साजिए गुछिए निलाम। और ओदिक दिए मासिरा सबाई सब्जी काटते बसे गेल। और आमी कि करलाम एकटु अन्नपूर्णार नाम निये ओभेनटाके एकटु जल मिष्टि दिए पुजो दिए निलाम। कारण कि प्रथमेई आमरा रान्ना करते गेले आगे आमरा अन्नपूर्णार नाम निये पुजो दिई। तारपरे आमी प्रणाम करे निलाम। और एदिक दिए सब सब्जी काटा होच्छे। आपनादेर आमी अनुष्ठान बाड़ीते किभाबे शुक्तो बानानो हय सेई रेसिपि देखाबो। ता चलुन भिडियोटा प्रथम थेके लास्ट अब्दि देखबेन। 600 लोकेर शुक्तो बानानोर जोन्नो आमी की सब्जी निलाम। आमी नियेछि होच्छे आलू, रांगा आलू, काचकला, पेঁপে, सजने डाँटा, बरबटी, गाजर, उচ্ছে एवं बेगुन। এই সবজিগুলো सब मासिरा केटे निल। तारपरे एक दादा रांगा आलू, बरबटी, गाजर एकसाथे धुए निल। तारपरे कड़ाई चापिए तेल गरम हये गेछे। तारपरे এই তিনটি সবজি একসাথে করে ভেজে নেওয়া হচ্ছে। সব সবজিগুলো একসাথে ভাজলে হবে না, কারণ কি আলাদা আলাদা করে ভাজতে হবে। অনেকেই আছেন চেষ্টা করেন যে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো বানানোর জন্য। আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আশা করি আপনারা এইভাবে শুক্তো বাড়িতে বানাতে পারবেন। তারপরে এক এক করে সব সবজিগুলো ভেজে নেওয়া হলো। তারপরে আলুগুলো ভেজে নিলাম। এখানে 600 লোকের শুক্তো বানানো হচ্ছে। আর সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি। এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আলাদা একটি পাত্রতে সব সবজিগুলো রাখা হচ্ছে। তারপরে বরবটিগুলো ভেজে নেওয়া হচ্ছে। এইভাবে বন্ধুরা আপনারা করবেন, দেখবেন আশা করি আপনাদেরও বাড়িতে খুব সুন্দর হবে শুক্তো। দেখুন এইভাবে বরবটিগুলো ভেজে নেওয়া হলো। সবই আমি একটি পাত্রে রাখছি। আর ওই দিক দিয়ে তারপরে ভাজা হলো পেঁপে। আর বন্ধুরা এই সবজিগুলোতে কোনো লবণ হলুদ ইউজ করা যাবে না, এমনি নর্মাল ভাজতে হবে, কোনো লবণ হলুদ দেওয়া যাবে না। তাহলে কি হয় হলুদ হয়ে যাবে সব। তারপরে পেঁপেগুলো ভাজা হয়ে গেল। এইভাবে পেঁপেগুলো ভেজে নিলাম সব। আপনারাও এইভাবে ভাজবেন বাড়িতে। সব ভেজে একটি পাত্রে রাখা হলো। তারপরে কাঁচকলাগুলো ভেজে নেওয়া হচ্ছে। কাঁচকলাগুলো একটু লালচে লালচে করে ভেজে নেওয়া হলো। তারপরে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন যেহেতু অনেক ছিল তাই দুবারে বেগুনগুলো ভাজা হলো। আর বেগুনগুলো ভেজে আলাদা পাত্রে রাখবো, কারণ কি বেগুন একসাথে দেওয়া যাবে না। বেগুনটা শুক্তের লাস্ট ফিনিশিংয়ে দিতে হবে। এই দেখুন বেগুনগুলো লালচে করে একটু ভেজে নেওয়া হলো। বেগুন যেহেতু আরো কিছু ছিল তাই আরেকবার ভেজে নেওয়া হলো। এইভাবে লালচে করে সব ভেজে নেওয়া হলো সব বেগুনগুলো। তারপরে যেহেতু অল্প তেল ছিল এই তেলে দিয়ে দেওয়া হলো বড়ি। যেহেতু তেলটা একটু হিট ছিল তাই বড়িটা দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে গেছে। বড়িগুলো একটু লালচে ভাব করে ভেজে নিতে হবে। আর শুক্তোতে বড়ি না দিলে শুক্তো জমেই না বন্ধুরা। এইভাবে আপনারাও ভাজবেন, দেখবেন খুবই ভালো হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে বড়িগুলো ভেজে নেওয়া হলো। বড়িগুলো ভেজে একটি আলাদা পাত্রে রাখা হলো। তারপরে অল্প পরিমাণে তেল ছিল সেই তেলে উচ্ছেগুলো ভেজে নেওয়া হলো। উচ্ছেটা অবশ্যই লাস্টে ভাজতে হবে, নাহলে সব সবজিগুলো তেতো হয়ে যাবে। উচ্ছেটা আমি লাস্ট ফিনিশিংয়ে ভেজে নিলাম। তারপরে শুক্তো বানানোর জন্য কড়াইতে তেল গরম করে তেজপাতা, রাঁধুনি ফোড়ন দিয়ে দেওয়া হলো। রাঁধুনি ফোড়নটা দিয়ে দেওয়ার পরে
একটু নারকেল কোড়া দিয়ে দেব এই তেলে, কারণ আগে থেকে দুটো নারকেল কুড়িয়ে রাখা হয়েছিল। তেলে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দেওয়া হলো আদা। যখন সবজিগুলো ভাজা হচ্ছিল তখন মশলাগুলো করে নেওয়া হয়েছিল। আদা দিয়ে হালকা একটু ভেজে নেওয়া হলো। আদাটা ভালো করে একটু কষিয়ে নেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে বন্ধুরা, অনেকেই শুক্তো সাদা বানান, আমি একটু অল্প পরিমাণে একটু হলুদ দিয়েছি একটু কালার করার জন্য, সামান্য পরিমাণে। তারপরে দিয়ে দেওয়া হলো পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে দেওয়ার পরে একটি পাত্রে সাদা সর্ষে কালো সর্ষে বেটে ভালো করে গুলিয়ে রাখা হয়েছিল, সেই জলটা দিয়ে দেওয়া হলো। তারপরে একটু নাড়াচাড়া করে পরিমাণ বুঝে জল দিয়ে দেওয়া হলো। এইভাবে আপনারা করবেন, দেখবেন খুবই ভালো হবে। তারপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতন লবণ। লবণটা পরিমাণ বুঝেই দেবেন আপনারা। তারপরে দিয়ে দেওয়া হলো চিনি। শুক্তো যেহেতু একটু হালকা মিষ্টি থাকাই চাই, বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না, তাই একটু চিনি দিয়ে দেওয়া হলো। তারপরে উপর দিয়ে কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দেওয়া হলো। খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে এখন ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে, কারণ কি যত ফুটানো হবে ততই ভালো হবে শুক্তো। এই দেখুন কত সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে। তারপরে দিয়ে দেওয়া হলো ডালের বড়িগুলো, দিয়ে দেওয়া হলো যে ভেজে রেখেছি ডালের বড়ি, সব ঝোলে দিয়ে দেওয়া হলো। অনেকে ভাবতে পারেন যে আপনি আগে কেন দিলেন, কারণ কি প্রথমে দিলে কি হয়, ডালের বড়িতে ঝোলটা সুন্দর ঢুকে খুব সুন্দর ফুলে যায়। তারপরে সব সবজিগুলো যে একসাথে রেখেছি সবজিগুলো ঢেলে দেওয়া হলো ঝোলে। এই দেখুন ঢেলে দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। তারপরে উপর দিয়ে দিয়ে দেওয়া হলো একটু টমেটোর সস, আপনারা নাও দিতে পারেন। তারপরে একটি পাত্রে আমল দুধ গুলিয়ে রাখা হয়েছিল, সেই দুধটা ঢেলে দেওয়া হলো। আর শুক্তোতে অবশ্যই দুধ দিতে হবে, নাহলে শুক্তো হবে না। তাই দুধটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। এই দেখুন শুক্তোর কালারটা কত সুন্দর এসেছে। অনেকে আছে পুরো সাদা বানান, আমি একটু হালকা পরিমাণে একটু হলুদ দিয়েছিলাম। তারপরে শুক্তোটা হয়ে যাওয়ার পর উপর দিয়ে বেগুনটা দিয়ে দেওয়া হলো। বেগুনটা অবশ্যই লাস্টে দেবেন, কারণ আগে থেকে দেবেন না। শুক্তোটা হয়ে গেছে, এখন দুটো গামলায় নামিয়ে নেওয়া হচ্ছে। শুক্তোতে ঘি দিয়ে দিয়েছিলাম, তাই ঘি দেওয়াটা আপনাদের দেখাতে পারলাম না। এইভাবে শুক্তোটা নামিয়ে নেওয়া হলো। দেখুন কত সুন্দর কালার এসছে শুক্তোটা। তারপরে উপর দিয়ে দিয়ে দেওয়া হলো একটু আমল দুধের গুঁড়ো। অনেকে আছেন ভাবতে পারেন যে কেন দুধের গুঁড়োটা দেওয়া হলো, কারণ কি অনুষ্ঠান বাড়িতে এইভাবে করলে খুবই সুস্বাদু হয় শুক্তো। এই দেখুন এইভাবে দিয়ে দেওয়া হলো। দেখুন কালারটাও কত সুন্দর লাগছে বন্ধুরা। তারপরে উপর দিয়ে দিয়ে দেওয়া হলো খোয়া ক্ষীর। এই দেখুন আমি ঝোলেও দিয়েছিলাম অল্প পরিমাণে, তাই এখন খুব সুন্দর করে উপর দিয়ে খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু দেব, আর একটু কি দেব বন্ধুরা, দিয়ে দেব বাটার। 100 গ্রাম করে দুটো পাত্রে 200 গ্রাম বাটার দিয়ে দেওয়া হলো। এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে দিয়ে দেওয়া হলো। তাহলে কি হয়, সুন্দরভাবে গরমে গলে যাবে বাটারগুলো। আর বন্ধুরা, আপনারা যদি কেউ আমাকে বুক করতে চান তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন। এইভাবে শুক্তোটা করে নেওয়া হলো। তারপরে উপর দিয়ে দিয়ে দেওয়া হলো আমল ফেস ক্রিম। দিয়েছিলাম একটু ঘি। ঘিটা দেওয়া আপনাদের দেখাতে পারলাম না, কিছু মনে করবেন না, আপনারা ঘিটা দিয়ে দেবেন।
আর বন্ধুরা, আমার শুক্তোর রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটি দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।